ভাই আমরা তো মাপ চাই আমার আউলে যাব করুন এটা মানে এগুলা তোমার আড়ালে জব করতাম, তাহলে তুমি জব করতে দিবা না, তাহলে বিক্রি করতে নিয়ে এসো কে? শখের কবুতর তো আছে। আসসালামু আলাইকুম। কত দিয়ে কিনলা? কিনছি না ভাই, ব্যস্ত লেগে গেছিলাম। মানে এগুলা তুমি বিক্রি করতে নিছিলা, পরে বিক্রি করলা না কেন? দামে মনে না, দামে বনে নাই। কত চাও তুমি? 350 টাকা কইছিলাম। পরে মানুষ কত বলছে? 250 250 টাকা বলছে, এর জন্য বিক্রি করো নাই? না, দেখি আমার কাছে বিক্রি করবা? করলাম। দেখি আমার দাঁড়াও একটু সাইড করে নিয়ে গাড়িটা। কত করে চাও? 350 টাকা, 350 মানে দুইটা 350। এক একটা তো আর না। না, তো তারপরেও কি মানুষ দুইটা 250 টাকা বলছে মাত্র, এর জন্য বিক্রি করো নাই? কি নাম তোমার? মুকসিদু। মুকসিদুল। আচ্ছা দেখাও দেখি কবুতর, এগুলো তুমি নিজে নিজেই পালছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখি বের করে আস্তে আস্তে। ভালো ওজন আছে তো। আপনি খাইতে পারবো না এগুলা? হ্যাঁ খাইতে পারবো। অনেকে যে বলে শুধু বাচ্চা খায়, বড় খাওয়া যায় না। খাও যা, খাওয়া যাইবো? দুইটা তো ভালোই ওজন, কিন্তু একটু সমস্যা আছে। মানে আমার কাছে শুধু 300 টাকা আছে। ভাই বিক্রি করতাম না সেরকম, ভাই দেড় হইতাম না আমি। দিবার হইতা না? হুম। এই দিক দিয়ে তো নকলা ওঠা যাবো, তাই না? মানে রাস্তা কি পুরাটা এরকম খারাপ? মানে এর পরে ভালো? ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি গেছিলা কোন বাজারে? কাশিগঞ্জ বাজারে? কে আমার জায়গায় যদি তুমি থাকতা, তাহলে তুমি কি করতা? 50 টাকা কমের জন্য জিনিসগুলো রাইখা চলে যেতা? আচ্ছা ভাই টাকা দিন। টাকা দিতাম, মানে 50 টাকা কমে দিতাম। তাহলে এক কাজ করো, এটা বইরা খাসা সহ দিয়ে দাও আমারে। ভাই খাসা দেন যেত না, খাসার আলাদা দাম আছে 150 টাকা। মানে খাসা কি আলাদা? আলাদা এই যে 350 টাকা চাইছে, ওটা খাসা সহ না? না। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে তো আরো 50 টাকা নাই, তাহলে তো 350 দিয়েই কিনতাম। খাসার দাম কোথা থেকে দিব? তাহলে এগুলো আমি নিব কিভাবে? চিন্তার তো ফেলাই দিলা। মানে জীবিত অবস্থায় নেওয়া যাবো না। এই বাড়িতে যাও, যে একটা দাও বা ব্লেড নিয়ে আসো, আমার এগুলো জবাই করে দাও। ভাই আমার সামনে এটা আর এগাতে না। এখন জবাই না করে দিলে এটা আমি নিব কিভাবে? ভাই আমি মাপ চাই, এটা আমার আউলে যাব করুন যাব। মানে তোমার আড়ালে জব করতাম, ঠিক এগুলো তোমার সামনে জবাই করলে সমস্যা কি? শখের কবুতর তো আছে। এখন যে কেউ নিয়ে কি জব করে ফেলাইবো না, মাইরা ফেলাইবো না? আপনি এটা কিনে নিলেন, পালার লেগে নিলে আপনি নিয়ে পালবেন, কিন্তু আপনি যদি এটা খাবার জন্য নেন, তাহলে কি আপনি মাইরা ফেলাবেন না? আচ্ছা আমি আড়ালেই জব করতেছি, দাঁড়াও আমি 1 মিনিট একটু এনে রাখো। দেখি তোমার শখের কবুতর। তো তুমি বিক্রি করবা কেন শখের কবুতর? বাড়িতে একটু সমস্যা তো। মানে বাড়ির সমস্যা? আচ্ছা এই যে 300 টাকা আমি তোমার দিতেছি কবুতরের জন্য, এই 300 টাকা দিয়ে কি করবা? প্রাইভেট টাকা দিন। এর জন্য তোমার শখের কবুতর বিক্রি করে দিতেছো? তো তোমার আব্বুরে বলতো যে আমার প্রাইভেটে টাকা দেন। আব্বু তো টাকা নাই, এবার বন্যা টন্যা সব খাইয়া গেছে, তাহলে আব্বু তো টাকা নাই একটু। মানে তুমি জোর করে বলতো যে আমার টাকা দেওয়াই লাগবে? নাই, থাকলে দিত। মানে তোমার আব্বুর কাছে যে নাই এটা তুমি বুঝতেছো, এর জন্য তুমি আর জোর দিতেছো না? না। এই কবুতর তোমার কাছে যেন থাকে, এগুলা যেন বিক্রি না করা লাগে, এটার কোনো বুদ্ধি আছে? নাই। বুদ্ধি নাই? আচ্ছা আমি তোমার বলি, এই যে দেখো এই মাঠ যা দেখতেছো, এগুলাতে কিন্তু সব জায়গায় ধান থাকার কথা। এই টাইমে এই বন্যায় আমাদের মাছও গেছে, ধানও গেছে, সুতরাং মানে সবারই ক্ষতি হয়েছে। তোমার একার যে ক্ষতি হয়েছে এমন না কিন্তু। আচ্ছা ওরা কি হাগু করতেছে নাকি এই জায়গায়? না। আচ্ছা দাঁড়া করো। তো এখন আমার কথা হইতেছে, তুমি এইগুলো যেন আর বিক্রি না করা লাগে, তোমার আব্বুরে 2টা মাস সময় দিবা, যে 2 মাসের ভিতরে মানে সবাই গুছাই উঠবে আল্লাহর রহমতে। তো এই 2 মাস যেন এইগুলো বিক্রি না করা লাগে, তার একটা ব্যবস্থা করা লাগবে না? করু লাগবে। এগুলা কি বাচ্চা দেয় না? বাচ্চা দে তাহলে এটা তোমারটা দেয় না? দিব, আর 1 সপ্তাহ পরে দিব। মানে আর 1 সপ্তাহ পরে ডিম পারবে, তারপরে বাচ্চা দিবে। তো মোটামুটি বাচ্চা বিক্রি করতে করতে তো 1 মাস। তো এখন 1 মাস তো প্রাইভেটে টাকা দেওয়া লাগবে, তাই তো? মূলত এই পরিস্থিতির জন্যই তো বিক্রি করতেছো। জি। এখন এই 1 মাসের ভিতর যেন তোমার আব্বু বা তোমার আম্মু যেন না বলে এই কবুতরগুলোরে বসে বসে খাওয়ানোর দরকার নাই, তাদের বিক্রি করে দে। এই 1 মাস বা 2 মাসের প্রাইভেটের টাকাটা আমি তোমার খুশি হয়ে দিয়ে দিতে পারি। এজ এ বড় ভাই আমার কবুতর লাগবে না, কিন্তু এখানে জাস্ট 800 টাকা আছে, আমি বেশি দিতে পারলাম না, এটা ধরো, সমস্যা নেই। এটা তুমি প্রাইভেটের কত কইরা? 300 টাকা দিয়ে যদি প্রাইভেট হয়, তাহলে 800 আছে, মানে 2 মাস দিলেও আর 200 টাকা থাকবে। হ্যাঁ, এর ভিতরে এইগুলা বাচ্চা দিবে। 2 মাসের ভিতর দিবে না? 2 মাসের না, 1 মাসের ভিতরেই তো দিবা। 1 মাস। আচ্ছা যাই হোক, তো এখন বাড়িতে নিয়ে বলবা, মানে টাকাটা তোমার কাছে রাখবা না, আবার অন্য কোনো কাজে খরচ করবা না। এমনি তোমার আব্বু কি করে? টুকটাক গৃহস্থ করে। তার মানে কি পড়াশোনা না করলে কি বাপের মতো হওয়া লাগবো না? কষ্ট করেই তো খাওয়া লাগবো। সুতরাং মানে এই টাকা নিয়ে নিজে খরচ করে আনলাম, বাড়ির তো আর জানে না যে এই যে কবুতর কমু যে বিক্রি করতে পারি নাই, এরকম করা যাবে না, ঠিক আছে? এই টাকা নিয়ে তোমার আব্বুর কাছে দিবা, বলবা যে আমার 2 মাসের প্রাইভেটের খরচ, এটা আপনি রাখেন, মাসে মাসে দিয়েন, ঠিক আছে? সুতরাং তোমার শখের কবুতরগুলো আর বিক্রি করা লাগলো না, আমিও নিলাম না। বাজারে যদি বিক্রি করে দিত তাহলে হয়তো তো দেখতা না, নিয়ে চলে যেত না, হয়তো আমার পায়ে তোমার এইটুকু উপকার হলো, প্রাইভেটের টাকাও পেলে, পাশাপাশি শখের জিনিসটাও থাকলো।
আসলে শখে কোনো কিছু পারলে ওটা যদি বিক্রি করা লাগে এর চেয়ে তো দুনিয়াতে অনেক কষ্টের কিছু নেই, তাই না? ভালো থাকো, হাতটা একটু মেলাও। এখন খুশি হয়েছো না এখনো মন খারাপ? একটা হাসি দাও, ভালোভাবে একটা হাসি দাও। আপনি খুশি আছো? বাড়ি কোন জায়গায়? বাড়ি বুঝে উঠো, আমি নামায় দেই। ভাই আমরা তো যাবেন নকলা। নকলার রাস্তা কি সোজা? হ্যাঁ আর তোমার বাড়ি? এই যে ওই যে বাড়ি। এই বাড়ি দেয়া। আচ্ছা ভাই, ভালো থাকো। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া করো শুধু, আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ এই সময় বেশি দিন রাখবে না। হ্যাঁ, আল্লাহ হাফেজ।